স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 23তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এ কিভাবে ইউটিউব ভিডিও ইনসার্ট করতে হয় সেই বিষয়টি দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো আমরা গত পর্বে কিছু কোড লিখেছিলাম, সেগুলো এখানে দেখাচ্ছে। তো তার আগে আমরা এটিকে সুন্দরভাবে দেখার জন্য এই ভিউ থেকে টগল ওয়ার্ড র্যাপটি দিয়ে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আই ফ্রেমটি রয়েছিল ইউটিউব ভিডিও, সেটা আমরা এখান থেকে আপাতত রিমুভ করে দিব। তারপরে আমরা আমাদের আউটপুটটিকে ওপেন করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আউটপুটটি কিন্তু ওপেন হয়ে গেল। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি। তো ফর্ম তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটি ফর্ম নামে ট্যাগ নিতে হবে। তো ট্যাগটা আমরা নিয়ে নিতেছি। তো FORM ফর্ম, তো এটা অবশ্যই বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দেব ট্যাগটিকে। তো এখানে একটা ভুল করি আমরা, যারা নতুন রয়েছে তারা অনেক সময় দেখা গেছে যে আমরা যে অ্যাজ ইউজুয়াল ফর্ম ইউজ করি সেই ফর্ম লিখি, এখানে FROM ফর্ম লিখি, কিন্তু এখানে হবে FORM। তো আপনাদেরকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এখানে হবে ফর্ম, বাট আমরা যেটা করি সেটা হবে ফ্রম। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আসলে উচ্চারণ দিয়ে বোঝানো সম্ভব না, এখানে বানানটাই হচ্ছে মেন। তো যাই হোক, তো আমরা এটাকে এখান থেকে নিচে নামিয়ে দিই এবং এখানে আমরা একটি ফর্ম তৈরি করব। তো আপনারা একটু ভাবুন যে আসলে ফর্মে কি থাকে। তো ফর্মে বিভিন্ন বিষয় থাকে, যেমন ধরুন আপনার ফার্স্ট নেম লেখার জন্য একটা অপশন থাকে, লাস্ট নেম লেখার জন্য একটা অপশন থাকে, সেটার একটা বক্স থাকে যেখানে আমরা নেমগুলো লিখতে পারি, তার একটা টাইটেল বা একটা লেভেল থাকে। তো এরকমই তো হয় সাধারণত। তো আমরা সেটাই এখানে তৈরি করব ফর্মের মাধ্যমে। তো আমাদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম আমরা দেখে থাকি অনলাইনে। তো আমরাও যাতে যে কোনো ধরনের ফর্ম ডেভেলপ করতে পারি সেইভাবে আমরা শেখার চেষ্টা করব। তো আমাদেরকে ফর্ম তৈরি করার জন্য একটা ট্যাগ এখানে দিতে হবে, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগটি হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ, তো আমাদেরকে এখান থেকে এটাকে র্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে টাইপ। তো টাইপটা মূলত এখানে নির্ধারণ করবে যে আমরা যে ফর্মটি তৈরি করতে চাচ্ছি বা যে ইনপুট অংশটি তৈরি করতে চাচ্ছি সেটা আসলে কি টাইপের হবে। সেটা কি টেক্সট হবে, নাকি সেটা রেডিও হবে, নাকি সেটা ইমেল বা পাসওয়ার্ড, অনেক কিছুই হতে পারে, বা সাবমিট হতে পারে। তো আমরা যেহেতু এখানে আমাদের নামটি লিখব ফার্স্ট নেম, তো সেটা অবশ্যই একটি টেক্সট হবে, এখানে নিশ্চয়ই পাসওয়ার্ড বা ইমেল টাইপের হবে না। তো এই জন্য আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে টেক্সট। তারপর এটা দিয়ে আমরা যদি এখন আউটপুটটা একটু দেখে আসি, তাহলে দেখবো এখানে কিন্তু আমাদের একটি বক্স চলে এসেছে এবং এখানে কিন্তু আমরা চাইলে আমাদের নেমটি লিখতে পারতেছি। কিন্তু এখানে যে আমাদের নেমটি লিখবো তার লেখার মতো এখানে কিন্তু একজন ইউজার যে বুঝবে এখানে তার নেমটি লিখতে হবে, সেটা কিন্তু কোনো লেভেল দেওয়া নাই। তো এই জন্য আমরা একটি লেভেলও দিয়ে দিতে পারি এখানে। তো এই ইনপুট ট্যাগটি ঠিক উপরে একটি লেভেল দেব আমরা। তো এটি একটি ডাবল ট্যাগ, এটির বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। তো লেভেলের মধ্যে আমরা লিখে দেব ফার্স্ট নেম। তারপর এখানে একটি ক্লোন দিয়ে যদি আমরা এখন এটাকে রিলোড করি তাহলে দেখব এখানে কিন্তু ফার্স্ট নেম, তারপরে একটি বক্স চলে এসেছে এবং ইউজাররা খুব ইজিলি বুঝতে পারবে যে এখানে আমাদের ফার্স্ট নেমটি লিখতে হবে। তো আমরা যদি এখানে একটি ভিআর ট্যাগ দিয়ে দিই তাহলে বিষয়টা দেখতে আরেকটু বেশি সুন্দর দেখাবে। দেখুন এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে যে ফার্স্ট নেমটা উপরে, তারপরে এখানে লিখতে হবে। তো আমরা এরকম চাইলে আরেকটি লেভেল দিতে পারি এখানে, সেটা হচ্ছে লাস্ট নেম দেওয়ার জন্য। তো আমি একটু শর্টকাট করে ফেলছি, লাস্ট নেম। তারপরে আমরা এখানে একটি ভিআর ট্যাগ দিয়ে আরেকটি ইনপুট দিয়ে দিতে পারি, যেহেতু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই সেম টাইপের হবে, কারণ এখানে আমরা দুই জায়গায় টেক্সট লিখব, কারণ নেম মূলত টেক্সটই হয়ে থাকে। তারপরে আমরা যদি এখন রিলোড করি তাহলে দেখবো এখানে লাস্ট নেম ফার্স্ট নেম চলে এসেছে, বাট এখানে আমাদেরকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করা হয় না। এখানে কিছু বিআর ট্যাগ দেওয়া দরকার ছিল যাতে এগুলো নিচে নিচে চলে আসে। তো আমি এখানে দুটি বিআর ট্যাগ দিব যাতে দুইটা বিষয় একটু বেশি দূরত্ব তৈরি হয়। তো দেখুন এখন কিন্তু এখানে বেশ ভালোই ফাঁকা তৈরি হয়েছে যাতে খুব ইজিলি বোঝা যায়। দেখুন ফার্স্ট নেম, এখানে কিন্তু আমরা চাইলে আমাদের ফার্স্ট নেমটি এখন লিখতে পারবো, দেখুন হাবিবুর, আর লাস্ট নেমটি রহমান।
দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা লিখতে পারতেছি, টাইপ করতে পারতেছি। তো এই বিষয়টাকে আরেকটু সুন্দর করতে পারি আমরা চাইলে। এখানে একটি অ্যাট্রিবিউট আমরা চাইলে ইউজ করতে পারি এই ইনপুট ট্যাগের ভিতরে। তো আমরা এখানে দিয়ে দিতে পারি প্লেস হোল্ডার নামে একটি অ্যাট্রিবিউট। তো আমি বানানটা ভালো করে লিখতেছি, অবশ্যই বানানটা ঠিক করতে হবে, না হলে কিন্তু এখানে আসবে না। তো আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি এন্টার ইউর ফার্স্ট নেম। তারপর যদি আমরা সেভ করে এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু এন্টার ইউর ফার্স্ট নেম নামে একটি লেখা চলে এসেছে এবং এটা এই বক্সের ভিতরেই কিন্তু রয়েছে। তো আমরা যদি এখন এখানে কিছু টাইপ করি, যেমন হাবিবুর, তো দেখুন এটা কিন্তু সেই লেখাটি এখন হাইড হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে প্লেস হোল্ডারও দিতে পারবেন। তো অনেক ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এরকম প্লেস হোল্ডার ইউজ করা রয়েছে। তো আমরা চাইলে নিচেরটাতেও একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, এন্টার ইউর লাস্ট নেম। তারপর যদি আমরা সেভ করে এখান থেকে রিলোড করি তাহলে দেখুন এন্টার ইউর লাস্ট নেম। তো এখানেও কিন্তু আমরা চাইলে যখনই আমরা একটি লেখা শুরু করব তখন কিন্তু সেই লেখাটা হাইড হয়ে যাবে বা প্লেস হোল্ডারটা হাইড হয়ে যাবে। তো এরকম আমরা কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেমের একটি ফর্ম তৈরি করে ফেললাম। তো এখন আমাদের একটি সাবমিট বাটন লাগবে, যেহেতু ফর্ম পূরণ করে আমরা অবশ্যই সেটা সাবমিট করব। তো সাবমিট করার জন্য আমরা এখানে কিছু বিয়ার ট্যাগ দিয়ে নেই, তা না হলে সুন্দর দেখাবে না। তো দুটি বিয়ার ট্যাগ দিয়ে নিলাম। তারপর এখানে আমরা একটি ইনপুট ট্যাগ নিব। তো ইনপুট ট্যাগের টাইপটা হবে এখানে সাবমিট। তারপরে যদি আমরা এটাকে রিলোড করি সেভ করে তাহলে দেখুন এখানে কিন্তু সাবমিট কোয়েরি নামে একটি বাটন তৈরি হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা প্রেস করে এটাকে কিন্তু রিলোড করে ফেলতে পারতেছি। বা যখন আমরা ডাইনামিক করব এই ফর্মটিকে তখন কিন্তু আমরা এখানে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে বা আমাদের যে নামগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এটাকে সাবমিট করতে পারবো। তো এখানে সাবমিট কোয়েরিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে আপনারা চাইলেই এটার ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ভ্যালু নামে। তারপর এখানে আপনারা চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন। এখানে যদি আমি চাই শুধু সাবমিট দেব তাহলে সেটাও এখানে চলে আসবে। যদি আমরা চাই ইন্টার বা যে কোনো কিছু আমরা দিতে পারি এখানে, বা অন্য যে কোনো কিছু যদি আমরা চাই যে সেন্ড, তো সেটাও কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারবো। তো এটা আপনাদের খুশি মতন এখানে দিয়ে নেবেন, সমস্যা নেই। তো আমি এখানে সাবমিটটাই রেখে দিতেছি। তো এই গেল মূলত একটি খুবই বেসিক ফর্ম। তো এর বাইরেও কিন্তু আমাদের ফর্মে অনেক ধরনের এলিমেন্ট থাকে। তো সেই এলিমেন্টগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব খুব ভালোভাবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু দেখে নেবেন, একটু প্র্যাকটিস করে নেবেন, যাতে খুব সহজে আপনারা এগুলো বুঝতে পারেন এবং আপনাদের মাথায় থাকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো সমস্যা হলে বা কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।